ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 4 দিনের সফরে সুইজারল্যান্ডে যেতে চলেছেন মোহাম্মদ ইউনূস। তিনি এবার সুইজারল্যান্ড সফরে যেতে চলেছেন। আপনারা জানেন যে একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ রয়েছে এবং সেই সময় মোহাম্মদ ইউনূসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে মোহাম্মদ ইউনূস তিনি এবার সুইজারল্যান্ডে যেতে চলেছেন, সুইজারল্যান্ড সফরে যাবেন। ডোনাল্ড ট্রাম্প তার শপথ রয়েছে এবং সেই মুহূর্তেই মোহাম্মদ ইউনূসের এই সফর সুইজারল্যান্ডে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে এই নিয়ে এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূস তিনি সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ, সেই সময়ই এই মোহাম্মদ ইউনূসের এই সুইজারল্যান্ড সফর কি কারণে, কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিক। এই কারণেই গুরুত্বপূর্ণ, 20 তারিখই হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে দুটি বিষয়ে মোহাম্মদ ইউনূসের ওপর বা এই অন্তর্বর্তী প্রশাসনের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। তার কারণ হচ্ছে এই মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি ডেমোক্র্যাট প্রার্থী, তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী, যিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই হিলারি ক্লিন্টনের যথেষ্ট ভালো বন্ধু, এবং সেই সময় হিলারি ক্লিন্টনকে সহযোগিতা করেছিলেন এই মোহাম্মদ ইউনূস। এবং সেক্ষেত্রে এই মোহাম্মদ ইউনূসের জমানায় যখন আমরা দেখেছি সাম্প্রতিক অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে সে দেশের সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচারের অভিযোগ এসেছিল, সেই সময় ডোনাল্ড ট্রাম্প তার তীব্র প্রতিবাদ করেছিলেন, সেই ঘটনার সমালোচনা করেছিলেন এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে সেই বার্তাও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের সময় যাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের ওপর যদি কোনো নেতিবাচক পদক্ষেপ করেন, সেই কারণেই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই যে সুইজারল্যান্ডের দাভোসে যাচ্ছেন 4 দিনের সফরে মোহাম্মদ ইউনূস, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 দিনের সফর, আজকে রাত 1টার সময় বাংলাদেশ ছাড়ছেন তিনি, 25শে জানুয়ারি তিনি ফিরে আসবেন এবং 21 তারিখ থেকে শুরু হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক, যে বৈঠকে এই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন মোহাম্মদ ইউনূস। এবং একই সঙ্গে সেন্ট্রাল যে ব্যাংক রয়েছে, ইউরোপিয়ান ব্যাংক, তাদের যে কর্ণধার, তার সঙ্গেও একটি বৈঠক করবেন। ফলে মার্কিন প্রশাসন যখন খানিকটা হলেও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, তখন ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে কূটনৈতিকভাবে বাংলাদেশকে খানিকটা চাঙ্গা করার চেষ্টা করছেন অন্তর্বর্তী প্রশাসক মোহাম্মদ ইউনূস। শেষ পর্যন্ত তার এই যে পদক্ষেপ, সেটা কতটা গুরুত্বপূর্ণ হয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মানির যে সম্পর্ক, সেটা এমন কিছু খারাপ নয় এবং একই সঙ্গে জার্মানিও যে খুব ভালো চোখে দেখেছে বাংলাদেশের এই সংখ্যালঘু নিধন বা সংখ্যালঘুদের অত্যাচার, এমনটাও নয়। সেখানে ইউনূস কতটা কূটনৈতিকভাবে সফল হন তার এই সফরে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফরে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে, সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। অভিক, ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ভট্টাচার্য। অর্থাৎ 4 দিনের জন্য সুইজারল্যান্ড সফরে যেতে চলেছেন মোহাম্মদ ইউনূস এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে, সেই বার্ষিক অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিতে চলেছেন প্রেসিডেন্ট পদে এবং সেই সময়ই মোহাম্মদ ইউনূসের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জল্পনা বাড়াচ্ছে।